জি, এখন আছি রংপুর যে সিটি কর্পোরেশন আছে, এই সিটি কর্পোরেশন বাজার, সিটি বাজারে আছি। আপনি জানেন যে সারা দেশের নাই রংপুরেও কিন্তু তাপ প্রবাহের কারণে এই অঞ্চলের খেটে খাওয়া মানুষ যারা আছে, শ্রমজীবী মানুষ আছে, প্রান্তিক জনপথে এবং এই সিটি বাজার সহ রংপুর নগরের বিভিন্ন জায়গায় যারা কাজকর্ম করে তাদেরকে কিন্তু এই কোমল পানি, ক্যাপ সহ বিভিন্ন সামগ্রী তাদেরকে বিতরণ করছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। তারা যেন খেতে খামারে এবং সিটি বাজার সহ বিভিন্ন জায়গায় যেন কাজ করতে সমস্যা না হয়, এজন্য তাদেরকে বিভিন্নভাবে কাজ করাচ্ছে। আরেকটি বিষয় বলে রাখি, আজকে রংপুরের যে আবহাওয়া অফিস আছে, আবহাওয়া অফিসের যে আবহাওয়াবিদ আছে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, তিনি আমাকে বলেছেন আজকে তাপমাত্রা রেকর্ড করেছে 38.4। আমরা এসএসসি 1997 ব্যাচের একজন ব্যক্তির কাছে আমরা জানবো আপনারা কি কি বিতরণ করছেন। আচ্ছা, বিতরণের চেয়ে বড় আমরা সচেতনতা করছি। মূলত এই তাপদাহে কি সমস্যা তৈরি হতে পারে, মানুষের কি ক্ষতি হতে পারে, সেটার প্রতিকারের উপায় কি, সেই বিষয়টা আমাদের যে চিকিৎসক বন্ধুরা আছে সেটি সকলকে জানানো, সেটা লিফলেট বিতরণ, আর কিছুটা আমাদের উপহার হিসাবে সাধারণ মানুষের জন্য তারা যাতে এই ইয়া থেকে বাঁচতে পারে, ক্যাপ আমরা দেখছেন, টুপি, সাথে ঠান্ডা পানীয় কিছু রেখেছি। যারা পথ চলতি মানুষ তাদেরকে আমরা এই মানে তৃষ্ণা নিবারণের জন্য কিছুটা আমাদের তরফ থেকে উপহার হিসাবে তাদের সাথে ইয়ে করব। আর আমাদের যারা মূলত চিকিৎসক বন্ধুরা আছে তারা এই হিট ওয়েভে হিট স্ট্রোকটা যে হয় মানুষের সবচেয়ে বড় ক্ষতি হতে পারে, সেটা প্রতিকারের যে উপায় আছে সেই উপায়টা বের করা। আর একটু জানতে চাই, আপনি কাদের, এই সংগঠনটি কাদের জন্য বিতরণ করছেন এই জিনিসগুলো? এটি হচ্ছে আমরা জানেন আপনারা এসএসসি 97 আমরা যারা বন্ধু রয়েছি সারা বাংলাদেশে প্রায় 30,000-এর একটি সংগঠন রয়েছে পুরো বাংলাদেশে। আমরা সকল বন্ধু একসাথে এইখানে কাজ করি। রংপুর বিভাগ এবং তথা রংপুর নগরী আমরা আমাদের এই যে দেখছেন এই সামনে যারা বন্ধুরা আছে তাদের হাত ধরেই কিন্তু আমরা সকল বন্ধু একত্রিত একটা জায়গায় একটা প্ল্যাটফর্মে কাজ করছি, এবং এটি আসলে সাধারণ মানুষকে আমাদের নিজস্ব মানে আমরা বন্ধুরা নিজস্ব তহবিল কালেক্ট করে এই কাজটি করছি। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে সারা দেশের নাই রংপুরেও কিন্তু যে তাপ প্রবাহ চলছে, আজকে কিন্তু যে তাপের পরিমাণটা অত্যন্ত বেশি। আর আরেকটি বিষয় বলে রাখি যে এই যে শ্রমজীবী মানুষ যারা আছে তাদেরকে কিন্তু স্বাভাবিক কাজকর্ম করার জন্য তারা যাতে খেতে খামারে এবং সিটি কর্পোরেশনের যে বাজার সহ বিভিন্ন বাজার আছে তারা যেন স্বাভাবিকভাবে কাজকর্ম করে। আরেকটি বিষয় বলে রাখি, চিকিৎসকের সঙ্গে গতকালকে কথা হয়েছে আমার, তিনি যেটি বলছেন যে এই অতিরিক্ত গরমের কারণে বয়স্ক এবং শিশুদের সমস্যা হচ্ছে। এই ছিল অতিরিক্ত তাপ প্রবাহের কারণে রংপুর থেকে সর্বশেষ তথ্য।